অনলাইন প্ল্যাটফর্মে কাজ করাটা খুবই কঠিন আর কষ্টকর তা আমরা সবাই জানি। কিন্তু এখানে যদি আপনি সফল হয়ে যান তাহলে আরও অনেক সফলতার দ্বারই খুলে যাবে। আর এই অনলাইন প্ল্যাটফর্মে যদি আপনি একবার সফল হতে পারেন তাহলে অনেক সুবিধাই ভোগ করতে পারবেন। আর এই সুবিধাগুলো কি কি হতে পারে আজকের ভিডিওতে তা নিয়ে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি মোটামুটি বেশ ভালোই। মোটামুটি ভালো এই জন্য যে আমার মেয়েটার গত দুদিন যাবৎ প্রচণ্ড জ্বর। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। এদিকে সকাল সকাল ছাদে চলে এসেছি। বাহিরে ভালোই রোদ, অতটা বোঝা যাচ্ছে না। মাঝে মাঝে রোদ উঠছে, আবার মাঝে মাঝে থেমে যাচ্ছে। কাপড় ধুয়েছি, কাপড়গুলো দিতে। টানা 3-4 দিন বৃষ্টির পর আবার গরম শুরু হয়েছে। যেমন রোদ উঠে তেমন গরম। আর আমাকে কয়েকদিন কাপড় ধুতেই হবে, বৃষ্টি থাকুক আর রোদই থাকুক, কারণ বাড়িতে যাব ঈদের ছুটিতে। বেশি দিনের জন্য যাব না, খুবই কম দিনের জন্য যাব, মাত্র 10 দিন। আদিতার বাবার ছুটি হয়েছে 10 দিনের, মানে ঈদ লিভের ছুটিটা পেয়েছে। আর 10 দিন তো আমাদের কাছে খুবই কম দিন, কারণ যেতে আসতে আমাদের মনে হয় 4 দিন 5 দিন শেষ হয়ে যায়, কারণ লং জার্নি। আর কথাই কিন্তু আছে যে পাগলের কোনো মাথা ব্যথাই নেই। অসুস্থতার দিক দিয়ে পাগল আর বাচ্চারা প্রায় একই কোয়ালিটিরই হয়, কারণ এদের ভাবসাবে বোঝা যায় না যে এরা অসুস্থ। আজকে এই ভিডিওটা যে আমি কিভাবে তাড়াহুড়ো করে এডিট করেছি, ভয়েস দিয়েছি, তা শুধু আমিই জানি। ভিডিওটা ভালোভাবে এডিটই করতে পারিনি, কারণ খুবই তাড়াহুড়া করে এডিট করে ভয়েস দিয়ে আপলোড দিতে হয়েছে। আমার মেয়েটা যেহেতু অসুস্থ, বাচ্চা মানুষ যদিও কান্নাকাটি করে না, ও একদমই কান্নাকাটি করে না। ওর জ্বর দেখলে আমারই ভয় লাগে, কিন্তু ওর মধ্যে কোনো বিরক্তি ভাবই নেই, মুখে সব সময় হাসি। কিন্তু যখন প্রচণ্ড জ্বর ওঠে তখন চোখ আর মুখ দেখলেই বোঝা যায়। আজকের ভিডিও টাইটেলটা দেখে হয়তো বা অনেকেই বুঝতে পেরে গিয়েছেন যে আজকের ভিডিও টপিকে আমি কী কথা বলতে চাচ্ছি। আজকে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। এই কথাগুলো শুনে হয়তো বা অনেকেই উপকৃত হবেন। এদিকে আমি আমার কাজ করব আর আপনাদের সাথে গল্প করব। আমার কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনবেন। আমরা যারা ইউটিউবে কাজ করছি বা ফেসবুক পেজে কাজ করছি, অনেকের ফেসবুক পেজ আছে, আবার অনেকের ইউটিউব চ্যানেল আছে। এই প্ল্যাটফর্মগুলোতে যদি আপনি সফল হতে পারেন, আপনি এই সফলতাকে সাথে নিয়ে অনেক কাজে সফল হতে পারবেন। কারণ এটা শুধু একটা পেজ না বা চ্যানেল না, এটার মাধ্যমে আপনি আপনার অনেক কাজই করতে পারবেন। আর সেই কাজগুলো কি কি আজকে তাই শেয়ার করব আপনাদের সাথে। আপনি যখন একটা চ্যানেলে কাজ করবেন বা একটা পেজে কাজ করবেন, শুরুতে কিন্তু অনেক কষ্ট করতে হয়, তা আমরা সবাই জানি। কারণ এই প্ল্যাটফর্মগুলোতে সফল হওয়া এতটাও সহজ নয়, অনেক কষ্ট করেই সফলতা অর্জন করতে হয়। বিশেষ করে ইউটিউবে তো এখন অনেক কষ্ট করতে হয়, কারণ ফেসবুকের সব কিছু এখন অনেক সহজ হয়ে গিয়েছে, কিন্তু ইউটিউবেরটা এখনও সহজ হয়নি। 4000 ওয়াচ টাইম পূরণ করতে হয়, 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হয়। যদিও সাবস্ক্রাইবার তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ওয়াচ টাইমটা হতে কিন্তু অনেক সময় লাগে। এমনও অনেকের হয় যে 1 বছর পার হয়ে যায়, কিন্তু ওয়াচ টাইম আর পূরণ হয় না। এই কারণেই এই প্ল্যাটফর্মে কিন্তু সফল হওয়া অনেক কঠিন বলা যায়। কারো কারো তাড়াতাড়ি হয়, আবার কারো কারো অনেক সময় লাগে হতে। যখনই আপনি সফল হয়ে যাবেন, যখন আপনার একটা চ্যানেল বা পেজ দাঁড়িয়ে যাবে, তখন কিন্তু সেখান থেকে আর্নিং শুরু হবে। কারো কম কম আর্নিং হয়, কারো বেশি বেশি আর্নিং হয়, তা সবারই কাজের উপর নির্ভর করে। আর্নিং কম বা বেশি হোক, কিন্তু এটা কিন্তু অনেক কিছু। আবার শুধু আর্নিংই নয়, এই পেজের মাধ্যমে বা চ্যানেলের মাধ্যমে আপনি প্রমোশনের কাজ করতে পারেন। এখন অনেকেই বলতে পারে যে আপু, প্রমোশনের কাজ আমি কিভাবে করব তা তো জানি না। এই সব বিষয় যদি আপনি জানতে চান, শুধু টেক চ্যানেল ফলো করবেন, আর কিছুই লাগে না। আপনি শুধু এটা দিয়ে সার্চ করবেন যে আমি ইউটিউবে বা ফেসবুকে প্রমোশনের কাজগুলো কিভাবে করব। এটা আপনি টেক চ্যানেলগুলো ফলো করলে, অনেক টেক চ্যানেল আছে যেখানে অনেক সহজভাবে বুঝিয়ে দেয়। আবার কিছু কিছু চ্যানেল থাকে যে অনেক কঠিনভাবে বোঝায়, অতটা ভালোভাবে বোঝা যায় না। কিন্তু আপনি কিছু কিছু টেক চ্যানেল ফলো করবেন যেগুলোতে অনেক সহজভাবে বোঝায়। সার্চ করে দেখতে দেখতে তখন পেয়ে যাবেন। আরেকটা যে কাজ করতে পারেন, খুবই সহজ একটা কাজ, এই চ্যানেলের মাধ্যমে আপনি বিজনেস শুরু করতে পারেন, যেটা খুবই সহজ। কারণ আপনার প্লাস পয়েন্ট হচ্ছে আপনি যে চ্যানেলটা চালাচ্ছেন বা পেজটা খুলেছেন, এটার মাধ্যমে শুধু আপনার আশেপাশের লোকজনই না, সারা বাংলাদেশের লোকই অ্যাড আছে যদি তারা সাবস্ক্রাইব করে থাকে।
আর আপনার ভিডিওর যদি রিচ ভালো থাকে তাহলে অনেকের কাছে পৌঁছাবে, আর আপনার অর্ডারের জিনিসগুলো মানে আপনার বিজনেসের জিনিসগুলো তাদের যদি ভালো লাগে তাহলে তারা অর্ডার করবে, আপনার কাছ থেকে পাবে। আপনি তো চ্যানেল থেকে আর্ন করছেনই, পেজ থেকে আর্ন করছেনই, এটা কিন্তু আরেকটা আর্নের প্লাস পয়েন্ট। এখান থেকে আপনি কিছু না কিছু আর্ন করতে পারবেন। আরেকটা যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে এমনও কিন্তু অনেকেই করেছে যে চ্যানেলটা দ্বারা তারা বিজনেসটা শুরু করেছে, যখন দেখেছে যে না আমার বিজনেসটা ভালোই হচ্ছে মানে ভালোভাবে এগোচ্ছে, তখন কিন্তু সেই বিজনেসের নামেই তারা আরেকটা চ্যানেল খুলে ফেলেছে। কারণ সবাই তখন অলরেডি জেনে যায় যে এটা তার একটা বিজনেস পেজ, তখন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা ফলো করে, তখন কিন্তু আরেকটা চ্যানেল দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে কিন্তু এখন অনেকেই কাজ করছে বর্তমান যুগে। আমাদের মতো ছোট ছোট ইউটিউবাররা করছে, আবার যারা বড় বড় ইউটিউবার তারা তো আরও বড় বড় কাজ করছে। কিন্তু আমরা যেহেতু মাত্রই শুরু করেছি, আমরা একদমই নগণ্য ইউটিউবার, আমরা যদি ছোট ছোট কাজ করি এটাও আমাদের কাছে অনেক বড় কিছু। এভাবে কিন্তু অনেকেই এগোচ্ছে, আসলে এটা কিন্তু ভালো একটা দিক। এটা হয়তো বা অনেকে এই বিষয়টাকে অনেক ছোটোভাবে দেখে, আবার এই বিষয়টাকে অনেকে আবার অনেক বড়োভাবে দেখে। আর ফেসবুকের যে বিষয়টা, বর্তমানে কিন্তু ফেসবুকের ভিডিও দিলে, রিলস দিলে, ছবি দিলে, স্টোরি দিলে সব কিছু থেকেই আর্নিং হয়। আর ছবি স্টোরি থেকে মনে হয় আর্নিংটা বেশি হয় বড় ভিডিও আর রিলসের থেকে। এটা কিন্তু আরও বড় একটা প্লাস পয়েন্ট। যার পেজ আছে, পেজ থেকেও কিন্তু অনেকে অনেক কিছু করতে পারে। অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেলটাকে আর ফেসবুক পেজটাকে বিজনেস সাইট বানিয়ে ফেলেছে, কারণ এটাকে তারা অনেক বড় করে দেখছে, কারণ আর্ন হয়, আর্ন হলে তো এটাকে বড় ভাবাই উচিত। যাই হোক, আমি অনেক কথাই বলে ফেলেছি। এই বিষয়টা নিয়ে যদি আপনারা আরও কিছু জানতে চান তাহলে শুধু ইউটিউব চ্যানেলের যে টেক চ্যানেলগুলো ওইগুলো ফলো করবেন। তারা ওখানে ডিটেলসে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেয় যে আপনি ইউটিউবের মাধ্যমে কিভাবে ইনকাম করতে পারবেন, ফেসবুক পেজের মাধ্যমে কিভাবে ইনকাম করতে পারবেন, অনলাইন প্ল্যাটফর্মে আরও কীভাবে ইনকাম করা যায়, সব কিছুই আপনারা ওখানে জানতে পারবেন। আমি এই ভিডিওতে যদি প্রতিটা বিষয় নিয়ে এভাবে ডিটেলসে বোঝাতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেক বড়, আপনার ধৈর্য সহকারে কেউই দেখবেন না। তাই আমি ছোট ছোট বিষয়গুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করেছি। আরও যা যা বিষয় আছে সেগুলো আপনারা ইউটিউব চ্যানেলে, টেক চ্যানেলগুলো শুধু সার্চ করবেন যে আমি কিভাবে কি করতে পারি, অনেক ভিডিও চলে আসবে। ওখান থেকে ভিডিওগুলো যদি আপনারা মন দিয়ে দেখেন, যদি দেখার ইচ্ছে থাকে বা করার ইচ্ছে থাকে, তাহলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, বুঝতে পারবেন, করতেও পারবেন। আমার দুপুরে রান্না শেষ, গল্প করতে করতে সব কাজই শেষ, মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি। এটা ছিল বিকেলবেলা, ভাবলাম যে একটু ফুচকা বানিয়ে খাই, অনেকদিন খাওয়া হয় না, বাসায় সবই ছিল। তাই তো ফুচকা ভাজাও শেষ, আমি এখন সব কিছু মাখিয়ে নিব। আমি ডালটা আগে ভিজিয়ে রেখেছিলাম, কিছু ফ্রিজে ছিল, এমনি বক্সে উঠিয়ে রেখে দিয়েছিলাম, আর কিছু আমি আলু সিদ্ধ করে দিয়ে সব কিছু দিয়ে ঠিকঠাক করে নিয়েছি। এখন শুধু ফুচকা বানানোর পালা আর খাওয়ার পালা। টকটাও রেডি করে নিয়েছি, এখন শুধু ফুচকাগুলো ভেজে নিচ্ছি। আর আমার মেয়েটা এই ফুচকাগুলো এমনি খেয়ে ফেলে, ও যে ভিতরে দিয়ে খাবে ওটা বোঝে না, তার কাছে এমনিই ভালো লাগে, তাই একটু বেশি করে ভেজে নিলাম। এই তো এদিকে সব কিছু রেডি, চটপটি ডালটা আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম, এখন একটু দিয়েছি। আর এদিকে আমার টকটাও রেডি, ঘন ঘন করেই টকটা বানিয়েছি, তেঁতুলের টক। আমার কাছে লেবু টকটা ভালো লাগে না, তেঁতুলের টকটা দিয়েই ফুচকাটা বেশি ভালো লাগে। ফুচকা আর চটপটি এমন একটা খাবার, দেখলে কিন্তু লোভ লাগে, যদিও কেউ পছন্দ অনেক করে না, কমই করে, তারও দেখা যায় যে দেখলেই লোভ লাগে ফুচকা আর চটপটিটা, আর টক জাতীয় যে কোনো জিনিস। মেয়েটা অসুস্থ হওয়ার পর থেকে ভিডিও করব, এডিট করব, ভয়েস দিব, এরকম কোনো এনার্জি আসলে পাওয়া যায় না, ভালো লাগে না, ইচ্ছে করে না। কিন্তু যখন ভিডিও দেওয়ার ডেট চলে আসে তখন মনে হয় যে না থাক, ভিডিও যেহেতু একটু করে আছে, কষ্ট করে এডিট করি, একটু ভয়েস দিয়ে আপলোড দিয়ে দিই, সময়টা তো চলেই যাবে। তাই এই তো ভিডিও তাড়াতাড়ি করে এডিট করে ভয়েস দিয়ে আপলোডও দিয়ে দিয়েছি। আর এদিকে ফুচকা তো খাওয়া শুরু করে দিয়েছি। আমাদের ফুচকা খাওয়া দেখতে থাকুন। আর আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, ভিডিওটা আর কন্টিনিউ করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।